আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ময়মনসিংহে মধ্যরাতে থেমে থাকা বাসে দুর্বৃত্তের আগুন, দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, 2 যাত্রী হাসপাতালে ভর্তি। ওই বাসটার সামনের অংশে নিচে সাদা জাতীয় কিছু ফেলে অন্ধকারের মধ্যে ছিল এবং বাসের মধ্যে কিছু ফেলে কিছু একটা লাঠির মধ্যে আগুন দিয়ে তারা লেগে দ্রুত পালিয়ে যায়। মুন্সিগঞ্জে বিএনপির দুপক্ষের গোলাগুলি ও নিহতের ঘটনায় 2 জন আটক, মামলা হয়নি এখনো, এলাকা থমথমে। শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটের কথা থাকলেও এখনো হয়নি তফসিল ঘোষণা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গত মধ্যরাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে প্রাণ গেছে এক পরিবহন শ্রমিকের, দগ্ধ হয়েছেন 2 যাত্রীও। পুলিশ জানায়, ঢাকা থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়াগামী আলম এশিয়া পরিবহনের একটি বাস গতরাত 2টার দিকে গন্তব্যে পৌঁছায়। যাত্রী নামানোর পর তেল নেয়ার জন্য ভালুকজান পেট্রোল পাম্পের বিপরীত পাশে সড়কে পার্কিং করে রাখা হয় বাসটি। রাত 3টার দিকে দুর্বৃত্তরা এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় বাসের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান পরিবহন শ্রমিক জুলহাস। গুরুতর আহত হন 2 যাত্রী বাদশাহ ও তার মা শারমিন সুলতানা। ভোরের আলো ফোটার অপেক্ষায় বাসেই অবস্থান করছিলেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস। দগ্ধ 2 যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। আগুন দেওয়ার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ। যেটা জানতে পেরেছি সেটা হলো অজ্ঞাতনামা দুর্বৃত্তরা 3 জন দুর্বৃত্ত ওই বাসটার সামনের অংশে নিচে সাদা জাতীয় কিছু ফেলে অন্ধকারের মধ্যে ছিল এবং বাসের মধ্যে কিছু ফেলে কিছু একটা লাঠির মধ্যে আগুন দিয়ে তারা লেগে দ্রুত পালিয়ে যায়। 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের মধ্যে চলে যায়। আপনি ধারণা করতেছি দেশকে সিকিউরিটি করার লক্ষ্যে কোনো একটা মহনিত সেটা করছে। তা নিয়ে মুন্সিগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ জানায়, রাতভর মোল্লাকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে গতকাল সকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন গ্রুপের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ এবং উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে আওলাদ গ্রুপের আরিফ মীর সহ আরও একজন গুলিবিদ্ধ হন, আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে ধানের শীষের বিজয় নিশ্চিতে জোরে সোরে মাঠে নেমেছে বিএনপি। অন্তত 1 ডজন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এতে সন্তুষ্টির কথা জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। বলছেন, দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন সবাই। মেঘনা ও তিতাস নদী বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সহ বিভিন্ন দিক থেকে বেশ পিছিয়ে। দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে স্থানীয়দের মাঝে। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে নানান হিসেব কষছেন ভোটাররা। এবার সুষ্ঠুভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এমন প্রত্যাশা তাদের। 70 বছর ধরে আমরা দেশে নির্বাচন হচ্ছে, আমরা ভোট দিতে পারি নাই, ভোট কিনে যাইতে পারি নাই। এবার ইনশাল্লাহ আমরা ভোট কিনে যাইতে পারবো। সার, ডিজেল এবং বীজ, এই 3টা আমরা দামটা কমাই দেয় আমরা একটু ভালো। আসনটিতে বিজয়ী হতে এরই মধ্যে জোরে সোরে মাঠে নেমেছে বিএনপি। দলের মনোনয়ন পেতে অনেকদিন ধরে এলাকায় কাজ করছেন অন্তত 1 ডজন নেতা। প্রাথমিকভাবে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। দলের ত্যাগী নেতাকে মূল্যায়ন করায় খুশি বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। অ্যাডভোকেট এম এ মান্নান সব দলীয় কর্মকাণ্ড সব সময় উনি আমাদের পাশে ছিল, আন্দোলন সংগ্রামে উনি সবসময় ছিল। আমরা একমাত্র আমাদের মূল স্রোত অ্যাডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে নবীনগর প্রতিটি আন্দোলন সংগ্রামে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ওই ধানের শীষের প্রতীক আমরা আনুগত্য করে যার হাতে ধানের শীষ তুলে দিয়েছে আমরা তার জন্য কাজ করব। প্রার্থী ঘোষণার পর বাকি মনোনয়ন প্রত্যাশীদের বাড়িতে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এম এ মান্নান।
গোপালগঞ্জে গরু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন 7 জন। ভোরের দিকে মুকসুদপুরের হাজিবাগ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় উপজেলার লখাইরচর গ্রামের ছিল্লু কাজের গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে ট্রাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল 8 সদস্যের একটি গরু চোর চক্র। ট্রাকটি হাজিবাগ গ্রামে পৌঁছালে স্থানীয়রা চোর সন্দেহে তাদের আটক করে। মারধরের পর রাস্তায় ফেলে রাখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশকে 8 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শামীম মিয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে 7টি দোকান। প্রায় 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। গত রাত 1টার দিকে মহানগরীর কোনাবাড়ি পুকুরপাড় এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মহানগরীর কোনাবাড়ি পুকুরপাড় এলাকায় খোকনের লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। আর খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় 1 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা। নভেম্বরের 2য় সপ্তাহে নির্বাচন আয়োজনের কথা থাকলেও এখনো তফসিল ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে নির্বাচন কমিশন প্রস্তুতি সম্পন্নের কথা বললেও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে শঙ্কা। সবশেষ 1997 সালে অনুষ্ঠিত হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এরপর কেটে গেছে 28 বছর। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পর থেকেই আলোচনায় সাকসু। পরবর্তীতে নভেম্বরের 2য় সপ্তাহে নির্বাচন আয়োজনের কথাও জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিলম্ব হওয়ায় আন্দোলনে নামেন শিক্ষার্থীদের একাংশ। 13 সদস্যের নির্বাচন কমিশন গঠন করলে সেখান থেকে পদত্যাগ করেন 4 শিক্ষক। এরপর আর ঘোষণা হয়নি তফসিল। সব মিলিয়ে সাকসু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। যদি তফসিলটা এই সপ্তাহের মধ্যে ঘোষণা না হয়, প্রার্থীর লিস্টটা এই সপ্তাহের মধ্যে ঘোষণা না হয়, তাহলে আমার সাকসু নির্বাচন হওয়া নিয়ে আমার একটা আশঙ্কা আছে। ডিসেম্বর ইলেকশন না হলে আপনার ফেব্রুয়ারিতে আপনার জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় ইলেকশন না হওয়ার পসিবিলিটি একটু বেশি। অন্যান্য ছাত্র সংগঠন নির্বাচন নিয়ে প্রস্তুত থাকলেও এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি দাবি ছাত্রদলের। আমরা সবাইকে চিনি, সবাইকে জানি। আমাদের প্রতিযোগী যে বন্ধুরা আছে যারা নির্বাচন করার কথা ভাবছেন, সবাই নতুন উদ্যমে কাজ করছে। সবাই সবার জায়গা থেকে শিক্ষার্থীদের কল্যাণ হবে যে কাজগুলোতে এই ধরনের কাজগুলো কিন্তু নিয়ে আসছেন। তো আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ডও আছে। মিনিমাম তো একটা সময় দিতে হবে। সকল দলের সঠিকভাবে কার্যক্রমগুলো পরিচালনা উচিত। সবাইকে চেনা উচিত, সাধারণ শিক্ষার্থীদের কে কোন দল করে সেটা জানা উচিত। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা এখনো যথেষ্ট নয়। নির্বাচন কমিশনের আশ্বাস, চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে তফসিল। এতটুকু বলতে পারি, এক্স্যাক্টলি আমি তারিখ না বললেও যে আমরা প্রস্তুত আছি। আর এই সপ্তাহের মধ্যে এটা হবে, তফসিলের ব্যাপারে যে সিদ্ধান্ত পাওয়া যাবে আশা করছি। সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে সাকসু নির্বাচনের প্রত্যাশা ছাত্র সংগঠন।